আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে তার মেয়ে সুমাইয়া হোসেন ও কথিত শ্যালিকা সৈয়দা হক মেরির নামেও পৃথক দুটি মামলা করেছে কমিশন। বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ৬ নভেম্বর ঝালকাঠি ২ আসনের সাবেক এমপি আমুকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ১৪ আগস্ট তার ব্যাংক হিসাব জব্দ করা হয়। হাসিনা পলায়নের খবর ছড়িয়ে পড়ার পর ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে তার বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকার দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথম মামলায় আমুর বিরুদ্ধে ২৬ কোটি ২৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ১৪টি ব্যাংক হিসেবে ৩১ কোটি ৪৭ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, আমু পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে এই সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে দুদক ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় একটি মামলা করা হয়েছে। দ্বিতীয় মামলায় আমু ও তার মেয়ে সাইমা হোসেনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, সুমাইয়া হোসেন তার বাবা আমু পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে তার সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৪৩ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া সুমাইয়া হোসেন ১৮টি ব্যাংক হিসেবে মোট ৪৮ কোটি ৪৯ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন করে ওই টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেছেন। তৃতীয় মামলায় আমু ও তার কথিত শ্যালিকা সৈয়দা হক মেরিকে আসামি করা হয়েছে। সৈয়দা হক মেরির কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও আমুর সাহায্যে তিনি সম্পদশালী হয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। মেরির বিরুদ্ধে ৭ কোটি ৩৩ লাখ টাকার বেশি মূল্যের জ্ঞাত আয় ও ১৩টি ব্যাংক হিসেবে ৬২ কোটি ৬৮ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে। আমার দেশ মাল্টিমিডিয়া ডেস্ক।